নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবলীনা। দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি আজকের সারাদিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। নেশামুক্ত সমাজ করতে রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন, রূপাহার, রায়গঞ্জ। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা। স্পেকট্রাম হেলথ কেয়ার ডায়াগনস্টিক্স, আপোলো ক্লিনিক, এখন রায়গঞ্জে। দুই বিধায়ককে সঙ্গে নিয়ে মঙ্গলবার বিন্দোলের ঐতিহ্যবাহী ভৈরবী মন্দিরে পৌঁছলেন সাংসদ কার্তিক পাল। একটি গাছ মায়ের নামে কর্মসূচির আওতায় মন্দির প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন তিনি। এদিনের কর্মসূচিতে সাংসদের সঙ্গে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের বিধায়ক উৎপল মহারাজ ও হেমতাবাদের বিধায়ক হরিপদ বর্মন। শুধু বৃক্ষরোপণই নয়, ভৈরবী মন্দির চত্বরে সাফাই অভিযানেও অংশ নেন তারা। উল্লেখযোগ্যভাবে মন্দির চত্বরে গজিয়ে ওঠা বিষাক্ত পার্থেনিয়ামের জঙ্গল নিজ হাতে হাঁসুয়া দিয়ে পরিষ্কার করেন সাংসদ কার্তিক পাল। তিনি উপস্থিত নেতৃত্ব ও কর্মী সমর্থকদেরও এই কাজে হাত লাগানোর আহ্বান জানান। কর্মসূচি প্রসঙ্গে সাংসদ কার্তিক পাল বলেন, কেন্দ্র সরকারের 12 বছরের উন্নয়নের ধারা আগামীতেও বজায় রাখতে সারা দেশব্যাপী চলা স্বচ্ছতা অভিযানের অঙ্গ হিসেবে এই কর্মসূচি নেওয়া হয়েছে। এই ধরনের কর্মসূচি আগামীতেও জেলা জুড়ে চলবে। মন্দিরের মতো পবিত্র স্থানে স্বচ্ছতা ও সবুজায়নের বার্তা দিতে জনপ্রতিনিধিদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। নাবালককে মারধর, পরিবার ও প্রতিবেশীদের হুমকি দেওয়ার অভিযোগ স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। রায়গঞ্জ থানায় এই অভিযোগ দায়ের করলেন এলাকার মহিলারা। রায়গঞ্জ থানার বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের ধুলিয়াবান এলাকার ঘটনা। গত রবিবার স্থানীয় এক যুবককে মারধর করেন বলে অভিযোগ ওঠে এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্য আজিমুর রহমানের বিরুদ্ধে। এতেই শেষ নয়, এরপর ওই যুবকের পরিবারের মহিলাদের হুমকিও দেন বলে অভিযোগ ওঠে পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ওই যুবক অবশেষে বাড়ি ফেরে। মঙ্গলবার স্থানীয় মহিলারা রায়গঞ্জ থানায় পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে এই মর্মে লিখিত অভিযোগ দায়ের করেন এবং উপযুক্ত শাস্তির দাবি জানান। যদিও পঞ্চায়েত সদস্য আজিমুর রহমান বলেন, ওই যুবক তার মেয়েকে উত্ত্যক্ত করত, সেই কারণে যুবক ছেলেটিকে তিনি বকাবকি করেন। তবে মারধরের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন তিনি। রায়গঞ্জ শহরের অশোকপল্লী এলাকায় দীর্ঘদিন ধরে মদ ও গাঁজার অবাধ আসর বসার অভিযোগে মঙ্গলবার সন্ধ্যায় রায়গঞ্জ থানায় গণ দরখাস্ত জমা দিলেন স্থানীয় বাসিন্দারা। আবেদনপত্রে দাবি করা হয়েছে, এলাকার কিছু অসামাজিক ব্যক্তি সকাল থেকে রাত পর্যন্ত প্রকাশ্যে মদ্যপান ও গাঁজা সেবন করায় এলাকার স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে। এর ফলে সাধারণ মানুষের চলাফেরা এবং সামাজিক নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ। স্থানীয়দের বক্তব্য, দীর্ঘদিন ধরেই এই সমস্যা চললেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তবে বর্তমান পরিস্থিতিতে পুলিশের ওপর আস্থা ফিরে পাওয়ায় এলাকার বাসিন্দারা একজোট হয়ে রায়গঞ্জ থানার দ্বারস্থ হয়েছেন। অশোকপল্লীতে সুস্থ ও শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে অবিলম্বে প্রয়োজনীয় পুলিশি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। একদিকে জ্বালানির অগ্নিমূল্য, অন্যদিকে নতুন সরকার প্রবর্তিত মহিলাদের বাসে নিঃশুল্ক পরিবহনের সাঁড়াশি চাপে সংকটের মুখে বেসরকারি বাস পরিবহন শিল্প। মধ্যপ্রাচ্যে জ্বালানি সংকটের কারণে সারা দেশ জুড়ে বেড়েছে পেট্রোল ডিজেলের দাম, কিন্তু সেই অর্থে ভাড়া বৃদ্ধি পায়নি বেসরকারি বাসে। তাই দিনকে দিন বাড়ছে পরিবহনের খরচ। তার উপর নতুন সরকার মহিলাদের জন্য বিনা টিকিটে বাস যাত্রা চালু করায় মহিলা যাত্রীরা বেসরকারি বাসে প্রায় উঠছেন না বললেই চলে। অন্তত এমনটাই অভিযোগ করছেন বাস মালিকরা।
তাদের কথায় বিগত সরকার বাসের ভাড়া বৃদ্ধি করেছিল যখন জ্বালানির দাম ছিল 60 টাকার কাছাকাছি। বর্তমানে ডিজেলের মূল্য দাঁড়িয়েছে প্রতি লিটারে প্রায় 100 টাকা, কিন্তু বেসরকারি বাসে ভাড়া বাড়ানোর অনুমতি দেয়নি সরকার। কাজেই সংকটের মুখে এই বেসরকারি পরিবহন। উত্তর দিনাজপুর বাস মিনিবাস ওনার্স অ্যান্ড ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি কুশল বোস জানান, জেলায় বর্তমানে বিভিন্ন রুটে প্রায় 70টির মতো বাস চলছে, কিন্তু খরচের ধাক্কায় সেই সংখ্যাটা আরো কমতে পারে বলে তার আশঙ্কা। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। দীর্ঘদিন ধরে রাস্তার জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়ে আসছিলেন গ্রামবাসীরা, কিন্তু রাস্তা তৈরি না হওয়ায় যাতায়াত করতে গিয়ে সমস্যায় পড়ত গ্রামবাসীরা। অবশেষে নিজেদের উদ্যোগে রাস্তায় মাটি ফেলে সমস্যা সমাধানে এগিয়ে এলেন খোদ গ্রামবাসীরা। তাদের পাশে দাঁড়ালেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর 2 ব্লকের নিজামপুর 2 পঞ্চায়েতের গৌরীপুর কঠিটোলা গ্রামে বসবাস প্রায় 300 পরিবারের। এই রাস্তা দিয়ে যাতায়াত গ্রামবাসীদের, পাশাপাশি স্থানীয় প্রাথমিক উচ্চ বিদ্যালয়ের পড়ুয়াদেরও। বেহাল রাস্তার কারণে বর্ষায় যাতায়াত করতে গিয়ে বিপাকে পড়তে হয় স্থানীয় বাসিন্দাদের। এ নিয়ে বহুবার ব্লক প্রশাসনের কাছে আবেদন করলেও রাস্তা তৈরিতে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে গ্রামবাসীরা এদিন নিজেরাই মাটি ফেলে রাস্তা সংস্কারে এগিয়ে আসে। তাদের সহযোগিতা করেন স্থানীয় 4 নম্বর মণ্ডল সভাপতি প্রণব মজুমদার, বুথ সভাপতি স্বপন সরকার, পঙ্কজ সরকার সহ অন্যান্যরা। এই সমস্যা সমাধানে খুশি গ্রামবাসীরাও। অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম পূরণের জন্য জনতা ডেস্ক খুলল বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। মঙ্গলবার তারা 4 নম্বর ওয়ার্ডে এই ডেস্ক খুলেছে। সকাল থেকেই ফর্ম পূরণের জন্য লাইন লাগায় এলাকার মহিলারা। তবে ফর্ম পূরণ করলেই যে টাকা পাওয়া যাবে তার নিশ্চয়তা দিতে পারেনি মহামঞ্চের সদস্যরা। এ বিষয়ে মহামঞ্চের পক্ষে বিক্রমাদিত্য মণ্ডল বলেন, সরকারি প্রকল্প যাতে মানুষ পায় তাই সকলের সুবিধার্থে এই জনতা ডেস্ক খোলা হয়েছে। এখানে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম পূরণ করা হচ্ছে, কিন্তু কারা টাকা পাবে আর কারা টাকা পাবে না তার দায় আমাদের নয়, কারণ সেটা সমীক্ষা করে ঠিক করা হবে। সরকারি নির্দেশিকা মেনে মঙ্গলবার থেকে রায়গঞ্জের প্রাথমিক, উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলিতে উৎসবের আবহে পালিত হলো আন্তর্জাতিক যোগা দিবসের বিশেষ কর্মসূচি। সকাল থেকেই স্কুল প্রাঙ্গণগুলিতে ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল নজর কাড়া। কর্মসূচির অঙ্গ হিসেবে পড়ুয়াদের যোগ ব্যায়ামের বিভিন্ন আসন হাতে কলমে শেখানো হয় এবং প্রতিটি আসনের শারীরিক ও মানসিক উপকারিতা সম্পর্কে অবহিত করা হয়। জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে কয়েকটি বিদ্যালয়ে বিশেষ যোগা প্রশিক্ষক পাঠানো হলেও অধিকাংশ স্কুলে শিক্ষক শিক্ষিকাদের তত্ত্বাবধানে গোটা অনুষ্ঠানটি পরিচালিত হয়। গত 7ই জুন থেকে সরকারি বিভিন্ন দপ্তরে যোগা ডেমনস্ট্রেশন শুরু হয়েছে। 9ই জুন সারা রাজ্যের সমস্ত স্কুলের পাশাপাশি রায়গঞ্জের কাঞ্চনপল্লী জিএসএফপি বিদ্যালয়েও তা শুরু হলো। বিদ্যালয়ের শিক্ষক রঞ্জিত সরকার জানান, যোগ ব্যায়াম আমাদের চাপ ও উদ্বেগ কমায়, আত্মবিশ্বাস বাড়ায় এবং ইতিবাচক চিন্তা ভাবনা গড়ে তুলতে সহায়তা করে। ছাত্রছাত্রীদের জন্য যোগ ব্যায়াম বিশেষভাবে উপকারী, কারণ এটি মনোযোগ বৃদ্ধি করে এবং তা পড়াশোনায় ভালো ফল করতেও সাহায্য করবে। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।